তার যা কিছু প্রাপ্তি সবই তার জীবন থেকে অর্জন করে নেওয়া। তিনি নিজেই নিজের পরিচয় তৈরি করে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি সম্মুখীন হয়েছিলেন নানা সংগ্রামের। অটুট মনোবলকে একমাত্র সঙ্গী করে কর্মজীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন। 50-এর দশকে যখন প্লেব্যাক গায়িকা হিসেবে বিরাজ করছেন শামসাদ বেগম, গীতা দত্ত এবং তাঁরই দিদি লতা মঙ্গেশকর, তখন আশা ভোসলের কাছে গান গাওয়ার সুযোগ মানে বিরাট একটা চ্যালেঞ্জ। 1933 সালের 8ই সেপ্টেম্বর আশা ভোসলে জন্মগ্রহণ করেছিলেন এক সঙ্গীত পরিবারে। তার পিতা দীনানাথ মঙ্গেশকর ছিলেন মারাঠিভাষী গমন্থক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। দীনানাথ মঙ্গেশকরের জ্যেষ্ঠা কন্যা ছিলেন লতা মঙ্গেশকর, যিনি পরবর্তীকালে সুরের সম্রাজ্ঞী রূপে পরিচিত। আশার যখন 9 বছর বয়স তখন তার পিতার মৃত্যুবরণ করেন। তারপর তার পরিবার পুনে থেকে কোলাপুর এবং পরে মুম্বাইয়ে চলে আসে। দিদি লতা মঙ্গেশকরের সাথে পরিবারের ভরণ পোষণের জন্য চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয় শুরু করেন। তার গাওয়া প্রথম গান হল মারাঠি ভাষার মাঝাওয়াল 1943 সালে চলচ্চিত্রে চল চল নভ চল। গানটির সুর দিয়েছিলেন দত্ত দবজিকর। তার প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল রাত কি রানী 1949 সালে চলচ্চিত্রের জন্য। মাত্র 9 বছর বয়স, যে বয়সে শিশুরা খেলাধুলায় মগ্ন, সেই বয়সে তিনি স্টুডিওতে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভারতীয় সঙ্গীতের ইতিহাস রচনা শুরু করেছিলেন। এরপর মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে তার থেকে 20 বছরের বড় বয়সী গণপতরাও ভোঁসলেকে বিবাহ করে পালিয়ে যান আশা। গণপতরাও ছিলেন তার ব্যক্তিগত সচিব। তাদের এই সম্পর্ক দুটি পরিবারই মেনে নেয়নি। পিতৃগৃহের দরজা তার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ভাগ্য তার সহায় ছিল না। গণপতরাও ভোঁসলেকে বিবাহ করে 3টি সন্তান হলেও স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের কাছে তিনি অত্যাচারিত হতেন। অত্যাচার সহ্য করতে করতে একটা সময় সহ্যের সীমা যায় ভেঙে এবং আশা গণপতরাও থেকে আলাদা হয়ে ফিরে আসেন তাঁর পিত্রালয়ে 1960 সালে। সঙ্গে নিয়ে আসেন তাঁর 3 সন্তানকে। এরপর আশার লড়াই শুরু হয় সুরের জগতে। গোটা 50-এর দশক ধরে চলতে থাকে রক্ষণশীল সমাজের সাথে, নিজের স্বামী সংসারের সাথে, সঙ্গীত জগতের প্রতিষ্ঠিত শিল্পী সুরকার কলাকুশলীদের সাথে আশার লড়াই। একদিকে রয়েছেন গীতা দত্ত, শামসাদ বেগম এবং নিজের দিদি লতা মঙ্গেশকর। তাদের সাথে পাল্লা দিয়ে গান গাওয়ার ইচ্ছে থাকলেও তার সুযোগ জুটছিল না। যে সকল গান গাওয়ার সুযোগ পাচ্ছিলেন সেগুলো বেশিরভাগই এই সব শিল্পীদের ছেড়ে দেওয়া গান অথবা খলনায়িকার কণ্ঠে গাওয়ার মতো গান। এমন সব ছবি যা কোনোদিন হলে মুক্তি পাবে কিনা তারও নিশ্চয়তা ছিল না, কিন্তু সুযোগের কোনোটাই ছেড়ে দেননি আশা। এভাবেই শান দেওয়া চলছিল তার ভিতরে লুকিয়ে থাকা এক অদ্ভুত সম্ভাবনার। 1953 সালে আশা নজরে পড়লেন বিমল রায়ের। তার ছবি পরিণীতাতে গান গাইতে পারলেন আশা। পরের বছর রাজ কাপুরের বুট পলিশ ছবিতে মোহাম্মদ রফির সাথে গাইলেন নন্হে মুন্হে বচ্চে তেরে মুঠি মে ক্যা হ্যায়। ক্রমে আশার সাথে আলাপ হলো সঙ্গীত পরিচালক ওপি নায়ারের সঙ্গে। ওপি নায়ারের সুরে আশা গাইলেন নয়া দৌড় ছবিতে গান। এরপর ওপি নায়ার ও আশার জুটি আমাদের উপহার দিল হাওড়া ব্রিজ, তুমসে নেহি দেখা, এক মুসাফির এক হাসিনা, কাশ্মীর কি কলি, একের পর এক ইতিহাস সৃষ্টি করা গান।
ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে কোনো রকম কোনো গানের অনুরোধ তিনি ফিরিয়ে দেননি সেই সময়। হামরাস, ওয়াক্ত, গুমরাহ, আদমি और ইনসান খুব দ্রুত তাকে দিদির ছত্রছায়া থেকে সরিয়ে নিয়ে এসে আলাদা পরিচয় তৈরি করাতে সাহায্য করেছিল। 1957 সালে আশা ভোঁসলে সচিন দেব বর্মনের সুরে কাজ করার সিদ্ধান্ত নিলেন। কালা পানি, সুজাতা, তিন দেভিয়ার মতো কালজয়ী ছবিতে সচিন দেব বর্মনের সুরে কিছু অসাধারণ গান উপহার দিলেন আশা। এরপর 1963 সালে বন্দিনী ছবিতে এবং 1967 সালে জুয়েল তিফ ছবিতে রাত অকেলি হ্যায় গানটি অসাধারণ জনপ্রিয়তা লাভ করল। এরপর 1966 সাল থেকে শুরু হলো আর.ডি. বর্মন এবং আশার জয়যাত্রা। তিসরি মঞ্জিল ছবিতে আজা আজা গানে কণ্ঠ দিলেন আশা ভোঁসলে। তারপর আর.ডি. বর্মনের সুরে অসাধারণ কিছু গান আশা ভোঁসলে উপহার দিলেন। 1971 সালে ক্যারাভ্যানের পিয়া তু আব তো আজা সাফল্যের শিখরকে টপকে যায়। 1972-এ আর.ডি. বর্মনের সুরে হরে কৃষ্ণ হরে রাম ছবিতে ঊষা উত্থুপের সঙ্গে আশা গেয়েছিলেন শীর্ষ সঙ্গীতের একটি ভার্সন। সেই ছবির সর্ববৃহৎ হিট ছিল দম মারো দম গানটি। 1980 সালে রাহুল এবং আশা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 1981 সাল মুজফ্ফর আলীর ছবি উমরাও জানে আশা কণ্ঠ দিলেন গজলে। খৈয়ামের সুরে ইন আঁখো কি গানে প্রমাণ করলেন দীর্ঘ সময় পশ্চিমের সুরে গান গাইলেও ভারতীয় গানের দুনিয়াতেও তিনি সমান অধিকারিণী। কয়েক বছর বাদে আবার গজল গাইলেন। রাহুলের সুরে গুলজারের ইজাজত মেরা কুছ সামান জিতে নেয় জাতীয় পুরস্কার। এরপর দক্ষিণ থেকে বোম্বাই এলেন আল্লাহ রাখা রহমান। উর্মিলা মাতন্ডকর অভিনীত ছবি রঙ্গিলায় তাঁর সুরে তানহা তানহা, তখন তার বয়স ছিল 62 বছর। আবার সাফল্য। নতুন সুরের কাঠামোয় নিজেকে সঁপে দিতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না তিনি। 2001 সালে রহমানের সুরে লাগান ছবিতে রাধা कैसे না জলে বা প্যার তূনে কিয়া কিয়া, কমবখ্ত ইশক গেয়ে সমগ্র দেশকে মাতিয়ে দিয়েছিলেন আশা। হিন্দি গানের পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও সমান তালে গেয়ে গিয়েছেন গান। রাহুল দেবের সুরে তাঁর গাওয়া বাংলা গানগুলি আজও পুজো প্যান্ডেলে চলতে থাকে। কিনে দে রেশমি চুড়ি, আজ যাই আসবো আরেক দিন, একটা দেশলাই কাঠি জ্বালাও, এখনও কোনো দিনই পুরনো হবে না এই সব গান। শুধুমাত্র রাহুল দেব বর্মন নন, বাংলার সলিল চৌধুরী বা সুধীন দাশগুপ্তের সুরেও তিনি প্রচুর গান গেয়েছেন। বাংলা ছায়াছবির গানেও তিনি প্রচুর প্লেব্যাক করেছেন। আশা রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন। তোমারই ঝর্ণা তলার নির্জনে বা সহেনা যাতনা, এই গানগুলো জনপ্রিয় হয়েছে আশার কণ্ঠে। একটা সময় আশা কিশোরের ডুয়েটে মেতে গিয়েছিল ভারতবর্ষের শ্রোতারা। এই জুটি আজও কিংবদন্তি। 2005 সালে মধুর ভান্ডারকারের ছবি পেজ 3-র বোনাস ট্র্যাক হুজুরে আলা শুনে একবারও মনে হয়নি যে এই গায়িকা 70-এর কোঠায় দাঁড়িয়েও এমন অপূর্ব গান গাইছেন। তার ঝুলিতে অজস্র পুরস্কার। 2000 সালে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার, 2008-এ পদ্মবিভূষণ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে 2011 সালে সব থেকে বেশি সংখ্যক স্টুডিও রেকর্ডিং করা শিল্পী হিসেবে তাঁর নাম প্রকাশিত হয়। ভারতীয় গায়িকাদের মধ্যে আন্তর্জাতিক স্তরে সফল হওয়ার নজির আশার ঝুলিতেই প্রথম আসে। 1997 সালে আলী আকবর খানের সঙ্গে তাঁর লিগেসি অ্যালবামটি এবং 2006 সালে ক্রোনোস কোয়ার্টেটের সঙ্গে ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট অ্যালবামটি বিশ্ববিখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। গানের জগতে কোনো সীমানা মানতে চাননি
এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লির সঙ্গেও গলা মিলিয়েছিলেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সময় ব্রেট লির লেখা ইউ আর দ্য ওয়ান ফর মি গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই জুটি ভারতীয় এবং আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দিয়েছিল। শেখার যে শেষ নেই। 1995 সালে তিনি উস্তাদ আলী আকবর খানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের জন্য। পরবর্তীকালে 11টি বন্দিশ নিয়ে আশা এবং উস্তাদ আলী আকবর খানের লেগাসি নামের অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। আর.ডি. বর্মনের সুরে তাঁর বিখ্যাত গানগুলি অন্য কারোর আগে তিনি নিজেই রিমিক্স করে প্রকাশ করেছিলেন। বয়সকে কখনো বাধা হতে দেননি তিনি। ৭৯ বছর বয়সে 2013-য় মুক্তি পেয়েছিল মাই ছবিতে তিনি অভিনয় করে নতুন এক পরিচয় দিলেন। 2022 সালে তিনি শেষ হিন্দি সিনেমায় গান গেয়েছিলেন। 91 বছর বয়সে সাইয়া বিনা গানটি প্রকাশ করেছিলেন। এই গানটি তাঁর প্রয়াত স্বামী তথা সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনকে উৎসর্গ করেছিলেন। দুঃখ তাঁর জীবনে এসেছে, দুঃখকে তিনি হাসি মুখে জয় করেছেন। 2012 সালে তাঁর মেয়ে বর্ষা আত্মহত্যা করেন। 2015 সালে তাঁর বড় ছেলে হেমন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মারাঠি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, পাঞ্জাবি সহ 20টির বেশি ভাষায় গান গেয়ে তিনি এক অনন্য নজির গড়েছেন। সঙ্গীতের পাশাপাশি রান্নার প্রতিও অগাধ টান ছিল আশার। সেই ভালোবাসাকেই পেশাদার রূপ দিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরেন, ম্যানচেস্টারের মতন শহরে রমরমিয়ে চলছে তাঁর রেস্তোরাঁ আশাজ। 12ই এপ্রিল 2026, 92 বছর বয়সে এই সঙ্গীত সাম্রাজ্ঞীর পথ চলার অবসান ঘটে। নিজের কণ্ঠের বৈচিত্র্য এবং অদম্য প্রাণশক্তি দিয়ে বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এক অপরিহার্য নাম আশা। কেবল ভারত নয়, আন্তর্জাতিক সঙ্গীতের ইতিহাসেও তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।